নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবার চেষ্টা করব সেটা হলো খারাপ চরিত্র কিভাবে প্রকৃতির অভিশাপ নিয়ে আসে। তো এটা নিয়ে আমরা একটু চেষ্টা করব আজকে একটু জানবার জন্যে। দেখুন, যে প্রকৃতিকে আমরা প্রকৃতি মা বলি, তার একটা কারণ আছে। যেরকম আমাদের মা আমাদেরকে তার গর্ভে ধারণ করেছে, এবং শুধু তাই নয়, মানে আসার পরেও তারা আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে খাওয়ার সামনে এনে দিয়েছে, মুখের সামনে, এবং আমাদের সমস্ত কষ্ট তারাও ভাগ করে নিয়েছে। তেমনি প্রকৃতিও না আমাদের এই কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুকে ভাগ করে নিচ্ছে। কিন্তু আমরা তার ছেলে হয়ে বা তার সন্তান হয়ে আমরা সেগুলো আর কি কিছুই আর কি বুঝতে পারছি না, মায়ের কষ্টটা। যেরকম এই যে ধরে নি, আমরা প্রকৃতির বুকের উপর থেকে যে হেঁটে যাচ্ছি এই ধরিত্রী মায়ের উপর দিয়ে, সে তো আমাদেরকে ধারণ করেছে, আমাদের ভারগুলোকে বহন করছে। এই যে আমরা অফিস কাচারি যেখানেই যাই না কেন, সবকিছুই তো ওনার বুকের উপরেই তৈরি হয়েছে। আপনি যদি দেখেন আমাদের কত ভার উনি বহন করেছে, কিন্তু তাকে বোঝার চেষ্টা আমরা কোনোদিনই করিনি। এইবার কথা হচ্ছে যে এই যে খারাপ চরিত্রের কথা বললাম, উন্নত চরিত্রের কথা বললাম না, খারাপ চরিত্রের কথা বললাম, কি করে প্রকৃতির অভিশাপ নিয়ে আসে। আপনি দেখবেন মানে এই যে কিছু মানুষ, মানে ধরুন প্রচুর অসফল, বা আমরা যে এত যে এই যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি রোজ, ইমোশনাল এত ইমব্যালেন্স হচ্ছে। তারপরে অ্যাটাচমেন্টস, মানে ধরুন আমাদের যদি কোনো প্রিয়জন আমাদেরকে যদি ছেড়ে যায়, আমরা খুবই হতাশ হয়ে পড়ি, মানে খুবই আর কি ভেঙে পড়ি। সেটা আমাদের যে প্রিয়জনই হোক না কেন, আমাদের নিজেদের ফ্যামিলির দিক থেকে হোক বা বাইরের কোনো দিক থেকে হোক। তো তখন মনে হয় যেন জীবনে আর কিছু আর হলো না, বা কেউ ধরুন আপনাকে সাহায্য করলো না আর কোনো কিছুতে, কোনো কিছুতে সাহায্য করলো না আপনার বা আমার, যে চেতনার বিকাশ হচ্ছে না। এই 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 যে জিনিসগুলোকে, এই যে অ্যাকসেপ্টেন্স, মানে এই যে আমাদের সাথে এই যে খারাপগুলো যেগুলো হচ্ছে, সেইখানে তো আমাদের অ্যাকসেপ্টেন্স নেই, মানে অ্যাকসেপ্টেন্সটা আসছে না। এই জন্য আমরা আর কি ভেঙে পড়েছি। দেখুন, কারোর সাথে আমার সাথে কথা নেই, সেটা একটা আলাদা ব্যাপার, বা কারোর সাথে আমি অসফল হচ্ছি, কিন্তু মন থেকে এই যে মেনে নেওয়া, মানে মনের যে ইমব্যালেন্স, মনটা তখনই শক্তিশালী হবে যখন কোনো ব্যক্তির চরিত্র উন্নতি হবে বা চরিত্র উন্নত হবে। কারণ চরিত্র উন্নত হলে তার সাথে সাথে সে ব্যক্তির মানসিক বিকাশ ঘটে, সে তার মনের স্থিরতা হয়। সে এইটুকুই বোঝে, আমি কাউকে যদি রাগ দেখাই বা কারোর সাথে যদি ভালো ব্যবহার করি, এ সবকিছুই আপেক্ষিক, চিরন্তন নয়। আমি আমার শুধুমাত্র অভিনয়টুকু করছি, আমি আমার শুধুমাত্র চরিত্রটা প্লে করছি, আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে আমি সেই চরিত্রটাকে শুধুমাত্র নিয়ে খেলছি। সে এইটুকু বুঝে যায় উন্নত চরিত্র হলে, যে প্রকৃতি আমাদেরকে যা দিয়েছে, খারাপ দিয়েছে, ভালো দিয়েছে, সবকিছুই কিছু অভিশাপ নয়, সবকিছুই আশীর্বাদ। এবার যদি খারাপ চরিত্র হয়, তাহলে তো আর তার চেতনার উন্নতি ঘটলো না, তার মনের বিকাশ ঘটলো না। ফলে সেই মানুষটি সবসময় এটাই বুঝে এলো যে প্রকৃতি আমাদের জন্য অভিশাপই নিয়ে এলো, আমার জন্য আর ভালো কিছু নেই। আমাকে কমেন্টস অনেকেই বলে, আমার এখানে এত গ্রহ, 11th হাউসে এত গ্রহ, অষ্টমে শনি। অনেকেই আমার যারা শ্রোতা বন্ধু আছে তারা আমাকে বলে। তাহলে যদি আমারটা বলি, আপনি তো তাহলে ভাববেন যে আমি বেঁচে আছি কি করে। আমি অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, বলছি তো বাবু তুমি বেঁচে আছো? আমার অষ্টমে 4টে গ্রহ আছে, আমি আমার কথা বলছি পার্সোনালি, প্লাস সেকেন্ড হাউসে 2টো গ্রহ আছে, এবং তার দৃষ্টি 8th হাউসে এসে পড়লো। তাহলে সেখানে আপনার 4টে আর 2টো 6টা। আমার স্যাটার্ন 11th হাউসে, সেখানে তারও দৃষ্টি, তার 10th হাউসের থেকে তার দশম দৃষ্টি পড়ছে 8th হাউসে।
তাহলে এতগুলো গ্রহ 8,000 ঘর হচ্ছে পীড়ার ঘর, তাহলে এতগুলো গ্রহের দৃষ্টি এবং অবস্থান সব 8,000 পড়ে আছে। তারপরে দেখুন আপনাদের সামনে বেশ সুন্দর এই শীতকালে বসে আছি, এই একটা সামান্য খাটি রয়েছে, একটা চৌকি রয়েছে, চাদর গায়ে দিয়ে আপনাদের সামনে বসে আছি, বসে বসে এই কথাবার্তা বলছি। কি সুন্দর না? কি করে হলো বলুন তো ব্যাপারটা? কুণ্ডলী কি তাই ভুল বলছে? মানে আমার যে হরোস্কোপটা আছে, তাহলে কি এটা ভুল? না না, ভুল নয়, এটা ভুল নয়। যখনই চরিত্র উন্নত হবে, আপনার লিখে রাখা প্রারব্ধ তো আসবেই, কিন্তু আপনাকে ঢাল হয়ে সাহায্য করবে এই প্রকৃতি। জানেন, আমি যদি মানে আপনাকে ফ্যাক্ট বলছি, মানে আমি যদি কারো কাছে হেল্প চাই, মানে সাহায্য চাই, আমি কোনোদিনই পাই না, কোনোদিন। মানে সেই ব্যক্তিটা আমার জন্য হয়তো চেষ্টা করে, কিন্তু এই মানে সেই চেষ্টা করলে যে হেল্পটা পুরোপুরিভাবে আমি পাবো, এই জিনিসটা কিন্তু কোনোদিনও হয় না, মানে হয়ে ওঠে না এট দ্য এন্ড। এবং শুধু তাই নয়, কেউ যে অ্যাক্টিভলি চেষ্টাও করে, আমি সেটাকেও আবার বলবো না হ্যাঁ সে অ্যাক্টিভলি চেষ্টা করেছে বা চেষ্টা করছে। তো 8,000 এতগুলো গ্রহ, যেখানে এত ট্রান্সফরমেশন, এত ব্যথা, সবাই ছেড়ে চলে যাওয়ার কথা, গেছে, ভালো করেছে, গেছে, বাবা মা আছে মোটামুটি, গেছে, কারোর সাথে যোগাযোগ সেরকম নেই। তাহলেও কি করে এত 8,000 সমস্ত গ্রহ নিয়েও এতগুলো গ্রহের দৃষ্টি প্লাস বসে আছে, এতগুলো গ্রহের অবস্থান কি করে করছি, কি করে হচ্ছে? তার একটাই রিজন হচ্ছে, আমাদের যে 8,000 না, এটা হচ্ছে আমাদের কুণ্ডলিনীর শেষ স্থান, মূলাধার চক্র। বুঝতে পারলেন কি বললাম? তাই সমস্ত গ্রহ যদি সেখানে বসে থাকে বা তার যদি দৃষ্টি থাকে, পীড়া তো তার হবেই, যার পীড়া তো হবেই। পীড়া ততক্ষণ হবে যতক্ষণ না সেই ব্যক্তি ঊর্ধ্বরেতা হচ্ছে। কি বললাম? পীড়া ততক্ষণ হবে সেই ব্যক্তির, এত খারাপ কুণ্ডলী, এত খারাপ চার্ট। আপনি দেখবেন ওষুধ 8,000 5খানা গ্রহ ছিল, আমার তো সব গ্রহেরই দৃষ্টি রয়েছে, তো ভালো হয়েছে, দৃষ্টিটা রয়েছে, ভালো হয়েছে, নাহলে পরে তো কিছুই হতো না, আপনাদের সামনে এসে আজকে আর বসা হতো না তাহলে। তো যাই হোক, এমন না যে আপনাদের সাথে কথাবার্তা বলে আমি কানতে বসবো, তা নয়, আমি খেয়ে দিয়ে আমি আমার কাজে বেরোবো। তো বেশ আছে, ঠিক আছে, একদম ঠিক আছে। সব জন্মে যদি একই জিনিস করতে থাকি, বিয়ে সংসার, তারপরে কি যেন বলে লালন পালন, তাহলে কি করে শিখবো? তাহলে আত্মার প্রতি দৃষ্টিটা কবে দেবো আমি? আজকে আমি আমার কথাই বলতে বসেছি আসলে। তাহলে আমি আত্মাকে দেখবো কবে? যে প্রকৃতির বুকের উপর থেকে আমি হেঁটে চলে বেড়াচ্ছি, তাকে বুঝবো কবে? কাকে দোষ দিচ্ছি? যারা আমাকে সাহায্য করছে না, বা ধরো আহ মানে কি বলবো, যারা আমার পাশে নেই, তাদেরকে দোষ দেবো? তাদেরকে দোষ দিতে থাকলে তো নিজে তো কাঁদতে থাকবো সারা জীবন। আপনাদের মতো কমেন্টসে গিয়ে কোথাও না কোথাও গিয়ে ঠিক বলতে থাকবো আমার এত কষ্ট, অত কষ্ট। আপনার কাছে সবাই আছে তাই এত কষ্ট, আমার কাছে কেউ নেই তাই কোনো কষ্টও নেই। একদম পরিষ্কার কথা। যার সব আছে তার কষ্টও আছে, যার কিছু নেই তার কোনো কষ্টও নেই। কথাগুলো শুনে খুব কঠিন মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি, বাস্তব। ঊর্ধ্বরেতা মানুষকে চেতনার বিকাশ ঘটায়। যে আমাদেরকে জন্ম দিয়েছে, বা যারা আমাদেরকে জন্ম দিচ্ছে, বাবা মা, বা আমাদের যারা লোকজন যারা হয়, তখন আপনি দেখবেন চরিত্র যদি ভালো না হয়, মানে তার মন যদি সবসময় মূলাধারে পড়ে থাকে, মনকে তোলা যায়? মনের এই যে মনের বিকাশের কথা বললাম, চেতনার কথা বললাম আমি। তো এখান থেকে আপনার এই যে আমাদের যে এনার্জি সেন্টার্স গুলো আছে, 7টা এনার্জি সেন্টার্স, একটা মানুষকে আপনি মূলাধার দিয়েও ভালোবাসতে পারেন, স্বাধিষ্ঠান দিয়েও ভালোবাসতে পারেন, আবার কাউকে মণিপুর দিয়েও ভালোবাসতে পারেন, কাউকে অনাহত দিয়েও ভালোবাসতে পারেন, আবার আপনি কাউকে বিশুদ্ধ চক্র দিয়েও ভালোবাসতে পারেন। বুঝতে পারলেন? কিন্তু
প্রকৃতিকে ভালোবাসতে গেলে আপনাকে বিশুদ্ধ চক্র থেকে শুরু করতে হবে। মানুষকে ভালোবাসা পর্যন্ত অনাহত অবধি ঠিক আছে, কিন্তু তাকে জানতে গেলে তাকে আগে বুঝতে হবে। প্রকৃতিকে ভালোবাসতে গেলে আগে তাকে বুঝতে হবে। এই যে আমি বলছি, যে শিবের কথা বলছি, যে লোকে পুরোপুরি বিশ্বাস করে কেন ছাড়তে পারছে না, কারণ তো তারা তো জানেই না তাদের ভালোবাসাটার যে মানে মনের বিকাশ এতটাই হয়নি যে তারা বুঝতেই পারছে না শিবের আদৌ অস্তিত্ব আছে কি নেই। এই যে আমি বলছি যে গুরু কৃপা তো তখন হবে আপনি যখন শুধুমাত্র মানে গুরুকে শুধুমাত্র আপনার ঘরে থাকা মূর্তিটার মধ্যে নয় বা মানুষের মধ্যে নয়, গাছপালার মধ্যেও গুরুকে দেখতে হবে। আপনার বাড়িতে পড়ে থাকা যে ইটগুলো রয়েছে সেইগুলো সেখানেও গুরুকে দেখতে হবে। এতটা করার পরে সে আসে। তো যাই, যেটা যেটা টপিক থেকে সরে যাচ্ছি বলতে বলতে, যে এই যে বাবা মারা, এই তার কি করে একটা একটা বাচ্চার চরিত্র নির্মাণ হবে? একটা বাবা মা নয় তার বাবা মা তাকে শিক্ষা দেবে, শিক্ষা দিয়ে তার চরিত্র নির্মাণ করবে, আর না হলে প্রকৃতি তাকে ধাক্কা দিয়ে তাকে শেখাবে। কিন্তু শিখতে তো তাকে হবেই, কারণ আত্মার হচ্ছে গিয়ে মেন ক্যারেক্টারই হচ্ছে গিয়ে মুক্ত থাকা, ফ্রি থাকা। এটা আত্মার হচ্ছে মেন মানে প্রধান গুণ। তার জন্য যা যা করতে হয় সেই সব জিনিসগুলো প্রকৃতি আপনাকে দেবে। কষ্ট দিতে হলে কষ্ট দেবে, মারতে হলে মারবে, চাবুক দিতে হলে চাবুক দিয়ে মারবে, তারপর শিখিয়ে দেবে, ঠিক ঠিক হয়ে যাবেন, সাইজের লাইনে চলে আসবেন। এবার কথা হচ্ছে এই যে যারা বিয়ের পরে যারা বাচ্চা কাচ্চা নিচ্ছে, তাদের চরিত্র কি ভালো? মানে এইসব করবার বিয়ের পরে যে জিনিসটা করে সন্তান উৎপত্তি করে, মানে মানে সেক্সের জন্য, আপনি সেই সময় কতটা অ্যাওয়্যার? দেহতত্ত্ব বলে একটা জায়গা আছে, যেটা যদি আপনি বুঝতে হবে, শুধু পড়লে হবে না, বুঝতে হবে। যদি বুঝতে পারেন তবে গিয়ে ঈশ্বরকে খুঁজবে। তো আপনার বাচ্চা কাচ্চা সেরকমই তৈরি হবে, সেরকমই হবে, তারও মন ওখান দিয়েই শুরু হবে, নিজ থেকেই শুরু হবে। কি এক্সপেক্ট করছেন? বেশ ভালো কিছু এক্সপেক্ট করছেন একটা মানুষকে? এই যে আমি তারার কথা বলছি, দেবী তারার কথা বলছি, মা তারা বলি আমি। তো জানেন ব্রহ্মচারীদেরকে কত ভালোবাসেন উনি? প্রকৃত মানে বাইরে ব্রহ্মচারী অথচ রাত্রেবেলা মেয়ে নিয়ে ঘুরতে যাচ্ছে, সেরকম ব্রহ্মচারীদের কথা আমি বলছি না কিন্তু, মানে যে খাঁটি, যে একজন মানে একদম সত্যিকারের, যে সংসারের কাজকর্মও করছে, সবকিছু করছে, কিন্তু আবার নিজেকে শুদ্ধতাও নিজের মেনটেন করছে। আপনারা সমাজের লোক তাদেরকে হেল্প করলেন না, আপনি ভাবলেন তো বোধহয় সে বোধহয় ফিনিশ। সেই ফিনিশ নয়, সে গিয়ে বসবে ধ্যানে, তার আজ্ঞাচক্র যখন খুলবে, ধ্যানে বসার পর হাকিনী যে দেবী আমি বলেছি, ঠিক আছে, অত্যন্ত শক্তিশালী দেবী, সে প্রথমে দেখবে আপনার নিজের ক্যারেক্টার, যে ব্যক্তি আমার ধ্যান করছে মানে বসে ধ্যান করছে, সে নিজের কিরকম পিউরিফাই আছে, সে কতটা পিউরিফাই আছে। যদি তার দিক থেকে ঠিক থাকে না, আপনাকে গিয়ে বাড়ি থেকে ঝাপড় মেরে আসবে। বাড়িতে কারো অসুস্থ হয়ে যাবে, নয় আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিছু না কিছু আপনার করে আসবে, কিচ্ছু করতে পারবেন না। আপনি কি ভাবলেন সেই ব্যক্তি হেরে গেছে? আপনাকে ভালো মানুষ বলে আপনাকে কিছু বললো না, বাড়ি চলে এলো, সে কিছু বলবে না, তার কিছু বলতেও হবে না। তাকে যে রক্ষা করছে, যে মাতা, যে যে মাগুলোর মায়েরা রয়েছে, তারাই আপনার ব্যবস্থা করে দেবে। সুতরাং খারাপ চরিত্র মানুষই বেশি, পরনিন্দা পরচর্চা করছে, কি চরিত্র এগুলো? আপনি তার সাথে কথা বলেন না বলে তার সম্পর্কে আপনি পুরোটা না জেনেই তার সম্পর্কে আপনি কথা বলছেন বা জানেন না কিছু। মূলাধার চক্রে নিজের মনকে রেখে তাকে হিংসে করছেন, তাকে তার মধ্যে থাকতে দিন। তো যাই হোক, এটাই আমার বলার ছিল আসলে। আর শুধু তাই নয়, কোনো গ্র্যাটিটিউড নেই আমাদের প্রকৃতির প্রতি, কোনো গ্র্যাটিটিউড নেই, কোনো কোনো কিচ্ছুতে গ্র্যাটিটিউড নেই। এটা মানে বাসে যাচ্ছি, একটা দেখতে পাচ্ছি একটা লোক অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তো হঠাৎ করে সে একটা সিট পেয়েছে বসবার জন্য। সিটে বসার পরে সে বলছে এই সিটে বসা যায়। কোনো গ্র্যাটিটিউড নেই। এই ব্যক্তি দেখবেন পরে সারা জীবন বাসে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাবে, কোনোদিনও এর কোনো 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 মানে কি হলো, কোনো কৃতজ্ঞতা বোধ নেই।
এবার ধরুন আপনার ধরুন আপনার অনেকে যাদের রাহুর দশা চলে গিয়ে সবে সবে যাদের আর কি জুপিটারের দশা এসছে, মানে গুরুর মহাদশা এসছে, ভাবছেন তো বাহ কি আনন্দ, রাহু চলে গেছে, এবার গুরু এসছে, খুব পয়সা করি খুব হবে। রাহু আপনার ভালো ছিল, হয়তো 3, 6, 10, 11 হয়তো বসেছিল, রাহুর দশা গেছে, বা হয়তো ভালো রাশিতে বসেছিল, কুম্ভতে বসেছিল, বা কোনো সময় জেমিনাইতে বসেছিল, বাংলা টার্মস গুলো আপনি দেখে নেবেন কোথাও থেকে, ভার্গতে বসেছিল, কন্যাতে আর কি বসেছিল। হ্যাঁ, তো বেশ ভালো গেল, বিয়ে টিয়ে করেছেন, বেশ মজা টজা হলো। এবার ভাবছেন যে গুরু এসছে, এবার আপনাকে খুব ভালো করবে, আপনাকে এসে প্রথমে ঝাপড় মারবে আগে গুরু এসে। কিরকম ঝাপড়টা মারবে ভাবলেন তো, খুব উন্নতি হবে, কিচ্ছু উন্নতি হবে না, গুরু এসে আপনাকে এবার ডাউনফল দেবে। আমাদের এখানে ছিল একজন, তাস টাস খেলতো, জুয়া টুয়া খেলতো, তো তার প্রচুর নাম টাম হয়েছে, দালাল টালালি করে, প্রচুর পয়সা কুড়ি করেছে, প্রচুর মানে বড় করেছে। আমাকে আমাকে বলেছিল, এসেছিল একটা ভালো জ্যোতিষ খুঁজে দেওয়ার জন্য। আমি যদি ঠিক আছে, আমি যেহেতু কেস স্টাডি করি, মানে আমি তো পয়সা নিয়ে ব্যবসা করি না, তো যাই হোক, তো আমি কেস স্টাডি করি, আমার রিসার্চের জন্য কাজে লাগে। তো সেটা নিয়ে কেস স্টাডি করতে গিয়ে আমি দেখলাম, আমি তাকে জ্যোতিষী খুঁজে দিয়েছি, না আছে ভদ্রলোক পাড়াতে, সে কি কিরকম করে আমি জানি না, আমার জানা নেই, তবে তাকে দেখে দিয়েছি। তো কেস স্টাডি করতে গিয়ে বুঝলাম এই ব্যক্তিটার জীবনটা আমি দেখলাম যে এই ব্যক্তির রাহু দোষে প্রচুর উন্নতি, তার 6th হাউসে রাহু ছিল, বুঝতেছেন, কুম্ভতে ছিল। তো প্রচুর পয়সা করেছে, প্রচুর, মানে ওভারনাইট পয়সা, আপনি কল্পনা করতে পারবেন না। ঠিক গুরুর দশাটা এলো, গুরুর মহাদশাটা এলো, 40 লক্ষ টাকা দেন না, লোকে বাইরে, বাড়ি থেকে বাইরে পুলিশ এসে সিজ করে দিয়ে গেছে বাড়ি, আমাদের এখানেই বাড়ি আছে বেহালাতে। বুঝতে পারলেন কিরকম লাগলো, টক ঝাল না মিষ্টি। তো চরিত্র যদি আপনার ভালো না হয়, গুরু এসে কি করবে, বুঝতে পারছেন কি বলছি আমি? আমার আমার ব্যাপার বলার কথাটার উদ্দেশ্য হচ্ছে, আপনার চরিত্র ঠিক নেই, তা আপনি তো অভিশাপ তো বলবেনই। আপনি, আপনার গুরুর মহাদশা এসছে, গুরু হচ্ছে উইজডম, আপনি গুরুর কাছে কি চাইতে হয় সেটাই জানেন না, আপনি চাইছেন টাকা। মানে ঠিক গ্রহের কাছে, কোন গ্রহের কাছে কি চাইবেন সেটাই তো আমরা জানি না। গুরু এসে দেখছে আপনি খাটে বসে সেক্স করছেন, কি করবে? গুরু আপনাকে এসেছিল জ্ঞান দিতে, আপনি তো অন্য কাজে ব্যস্ত। গুরু আপনাকে জ্ঞান দেবে না ছাই দেবে আপনাকে? আপনি ভাবছেন কি গুরুর দশা খুব ভালো হয় নাকি? গুরু আপনাকে রিয়েলিটি চেক দেয়, কারণ গুরুর পরেই শনির মহাদশা আছে, শনি তো আপনাকে রোলার দিয়ে পিষবে। আপনি যদি এই সমস্ত কাজ করতে থাকে কেউ, তার শনি যতই ভালো হোক না কেন, তাকে রোলার দিয়ে পিষবে। শনি কাদের ভালোবাসে? কাদের ভালোবাসে? যারা যারা রাহুর দশাতে, গুরুর দশাতে একা জীবন কাটিয়েছে। আছে এত নিষ্ঠা আপনার মধ্যে? উঠেছেন সকালবেলা 3টে থেকে 5টা পর্যন্ত, উঠে বসেছেন একা একা, কোনোদিনও স্ত্রী সঙ্গ করেনি। এরকম ব্যক্তিরা সাকসেসফুল হয় শনি মহাদশাতে, এরাই পায় সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পায়। সবাই যে হয় তা বলছি না, কিন্তু এদের কর্মগুলো এই টাইপেরই হয় নর্মালি। কিচ্ছু করে না, কিচ্ছু করে না, কোনো কিচ্ছু নেই তার হাতের সামনে, খাবার চলে আসে শনির মহাদশাতে, কি করে? সারাদিন চোখ বন্ধ করে বসে বসে ধ্যান করে, আর কিচ্ছু করে না, লোকে দিয়ে যায় খাবার। কেন কেন এরকম হচ্ছে? কারণ কেতু হচ্ছে মুক্তিদাতা, আর শনি হচ্ছে গিয়ে ডিট্যাচমেন্ট দেয়, বৈরাগ্য দেয়। যার মধ্যে যত বেশি বৈরাগ্য, শনি দশা আসা মাত্রই চেক করতে আরম্ভ করে দেয়। শনি এসে দেখবে আপনার একটা লাভ অ্যাফেয়ার্স আছে, এসে বলবো দে, কেটে দিও লাভ অ্যাফেয়ার্সটা, আমি এসে গেছি, এখন ও এখন একটু সংসারকে জানুক, একটু নিজেকে জানুক। দিল কেটে আপনার লাভ অ্যাফেয়ার্সটা, আমাদের অফিসেই আছে, বসে থাকে, শনির মহাদশা এসে একদম কেটে উড়িয়ে দিয়েছে, কিছু করতে পারবে না। শনি হচ্ছে কঠিন, শনির কথা শুনতে আপনার ভালো লাগবে না, গুরুর কথা শুনতে আপনার ভালো লাগবে না, কারণ ওরা আপনাকে টিচিংস দেয়, ওরা লেসেন্স দেয়, ওদের লেসেন্স হার্ড লেসেন্স। গুরুকে অত মানে যাদের জুপিটারের মহাদশা আছে খুব একটা বিশেষ ভালো ভাববেন না। কি হয় জানেন গুরুর মহাদশাতে? আপনার সামান্য কর্ম যদি এদিক ওদিক হয় না, তবু তো শনি আপনাকে ছেড়ে যাবে না, মানে পেটাবে, করে আপনাকে ঠিক সাইজে পথে আনবে। গুরু তো অত কিছু করবেন, দেখবে আপনি এটা করছেন ওটা করছেন, আপনাকে দেবেনই না, দেবেই না গুরু।
গুরু বলবো আমি ওকে উইজডম দিতে এসেছি, জ্ঞান দিতে এসেছি, এসে দেখছি ও রেডি নেই, আমি কাকে দেবো? আমার কিছু করার নেই। গুরু তো খুব সফট প্ল্যানেট লোকে বলে, তাই ও সফটই, ও আর কিছু থাকবে না, ঝামেলা ঝাটির মধ্যে থাকবে না। তুমি অন্য লোকের সাথে ব্যস্ত আছো, তোমার জন্য কি ওর কি ঠেকা আছে নাকি তোমার জন্য তোমাকে ও জ্ঞান দেবে? তুমি অথচ তুমি রেডি নয়। তোমাকে 3-4 দিন সকাল সকাল ঘুম থেকে ওঠাবে, 3টে থেকে 4টের মধ্যে তোমার ঘুমটা ভেঙে যাবে। পরের দিন দেখছে তুমি তোমার প্রিয়তম বা প্রিয়তমাকে নিয়ে তুমি শুয়ে আছো, সে গুরু আর তোমাকে কিছু বলবে না, তোমাকে আর ওঠাবেও না, হয়ে গেল তোমার। বছরের ম্যাক্সিমাম সময় আপনি রোগে ভুগবেন। গুরু হচ্ছে আমাদের যে শরীরে অবস্থিত যে সবচেয়ে যে বড় যে আহ, গ্রন্থি, মানে পেট রিলেটেড যত প্রবলেমস হয় সব গুরু দিতে এক্সপার্ট। লাং ক্যান্সার পর্যন্ত গুরু দিতে পারে। আপনি মানে এত ছোটভাবে হালকাভাবে নেবেন না গুরুকে। তো আপনার যেখানে যদি চরিত্র ভালো না হয় তাহলে আপনি কি করে করবেন? সারা জীবন মানে প্রকৃতিকেই আমরা আর কি দোষ দিয়ে যাচ্ছি। এই সারদমা, আমি তো কোনো বইটই পড়ি না, আমার এক বন্ধু আছে, সে বলে যে সারদমা নাকি বলেছেন একটা কোথাও যে দোষ কখনো লোকের দেখো না, দোষ নিজেরটা দেখো। কারণ আমি দেখুন কেন এই কথাটা আমি মানি বলছি, যে ধরুন লোকে আমার সাথে কোনো একটা অন্যায় করলো বা আমার সাথে কথা বললো না, কোনো একটা হেল্প চাইলাম, দিল না বা হলো না, কোনো একটা কাজ তার দ্বারা আমার এক্সপেকটেশন ধরুন মিট হলো না, সোজা কথা এক্সপেকটেশন পূরণ হলো না। এবার কথা হচ্ছে গুরু স্যাটেন যখন আসে, এটা তো টিচার, এরা চাই আপনি কারো কাছে যাতে ডিপেন্ডেন্ট না থাকেন, মানে আপনি যাতে কোথাও না যান। তাহলে কি করে পাবেন? কারণ তাছাড়া তো হয় না। তাহলে সংসার কিভাবে চলবে হেল্প ছাড়া? কারণ একে অপরের সাথে নির্ভরশীল। বলছে আপনি আগে চুপ করে আগে বসে থাকুন, নিজেকে অ্যানালিসিস করুন, নিজেকে জানুন, আপনার হেল্প চলে আসবে, অটোমেটিক চলে আসবে। নয় কাজটা আপনি নিজের ভাগ্য দ্বারা করে ফেলবেন, মানে ভাগ্য খুব স্ট্রং হয়ে যায়, চেতনার উপরে উঠে যায়। তো যখন যে মানুষ চুপচাপ যখন বসে আছে তার মধ্যে পজিটিভ অরা তৈরি হয়, পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হয়, যার ফলে সেই সময়ের জন্য তার ভাগ্য কিন্তু সাধারণ 5টা মানুষের থেকে একটু সামান্য বেশি দিকে চলে যায়। এই যে বলছিলাম আমার ঘটনাটা, সমস্ত গ্রহগুলো 8 হাউসে রয়েছে, খুব পীড়া, খুব পীড়া, আবার কিছুই পীড়া নেই, কিছুই পীড়া নেই। কিন্তু আমার বাবা অসুস্থ, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আপনি যখন ছেড়ে দেবেন না এভাবে, তখন সব হয়ে যাবে, সব ঠিকঠাক হয়ে যাবে, কিছু বুঝতে হবে না। আমি যখন এসেছি তখন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করাই ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, যারা জন্ম দিয়েছে তারা ছিল, তারা লালন পালন করেছেন, সবই তো প্রকৃতিই দিয়েছে। তার কাছে কি করে আমি করি, মানে দোষ কি করে দিই তার? সবকিছু তো দিয়েছে, না চাইতেই তো দিয়েছে। যেখানে শরীরটাই আমার নিজের নয়, সেখানে আর এটা ওটা চেয়ে কি করব? সাহায্য চাই, কাউকে বলবো, অবশ্যই বলবেন। এবার সে যদি না করে, না করবে, কোনোটা যদি না পূরণ হয়, না পূরণ হবে। প্রকৃতি চাইছে আপনি মানুষ চিনুন, মানুষ চিনুন, মানুষ চিনে নিজেকে আলাদা করুন, এখান থেকে নিজেকে আলাদা করুন। এই যে বলেন না যে তোরা তোরা তো ভয়ে পালিয়ে যাচ্ছিস, পালান, পালাতে ক্ষতি নেই, কিন্তু সবকিছু নিয়ে পালান, এমন পালান যাতে আর ফিরে না আসতে হয়। পালানোটা খারাপ নয়, কিন্তু পুরোপুরি পালাতে হবে। এটা যদি করতে পারেন, পুরোপুরি পালাতে গেলে পরে যে যে সাধন দরকার, যে যে সাধন দরকার, সেটা আপনাকে উন্নত চরিত্রের দিকে নিয়ে যাবে। এই যে যারা মানে পুরোপুরি যারা ব্রহ্মচর্য আর কি পালন করেনি, পুরোপুরি আর কি মানে হয়ে ওঠেনি তাদেরটা, কিন্তু তাদের ব্রহ্মের পথে যারা রয়েছে, এটা হচ্ছে কি ব্রহ্মের পথে যারা রয়েছে, যারা এখনো প্র্যাকটিস করছে, ব্রহ্মের পথে রয়েছে, এদেরকে কষ্ট দেওয়া মানে আপনি আপনার জীবনে ব্রহ্ম সাপকে নিমন্ত্রণ দিলেন। এবার ব্রহ্ম সাপই কি হবে আপনার জীবনে, মানে এমন এমন অবস্থা তৈরি করবে যেটা আপনি কল্পনাতেও ভাবতে পারছেন না। আমাকে অনেকে বলে, আমার তো অষ্টমে শনি একজন আছে, আমার শ্রোতা বন্ধু, নামটা আমি ঠিক মনে নেই আমার,
অষ্টমে শনি আছে ওনার। তো ওনার জীবনে অনেক কষ্ট আছে, সবকিছু ছেড়ে টেড়ে দিয়েছেন। আপনার একটা গ্রহ অষ্টমে, আমার সবকটা গ্রহ অষ্টমে, সবকটা গ্রহ এবং তাদের দৃষ্টিগুলো রয়েছে অষ্টমে। কি মজা বলুন, আপনার কাছে সবাই আছে তাই আপনার কষ্ট হচ্ছে, আমার কাছে কেউ নেই তাই কোনো কষ্ট হচ্ছে না। সত্যি কোনো কষ্ট হয় না, হয় না, একদমই হয় না। আমার একা থাকতে খুব ভালো লাগে। আমি মনে করি আমি যখন একা থাকি আই এম অ্যাট মাই বেস্ট, মানে এর থেকে বেস্ট কিচ্ছু হয় না। এটা আমার জন্য সর্বোপরি ভালো। তো খারাপ চরিত্র নিয়ে যখন কোনো বাচ্চাকে কেউ যখন জন্ম দেবে, তো আপনার যে খারাপ চরিত্রের যে সংস্কারটা রয়েছে, যে বীজ, যে সিড আছে, ওটা তো আপনার ডিএনএ তে আছে। সেই ডিএনএটাই কিন্তু ট্রান্সফার হবে আপনার সন্তানদের মধ্যে। এই জন্য বলা হতো আগেকার দিনে যে বাচ্চা কাচ্চা নেওয়ার আগে স্বামী স্ত্রী দুজনেই যেন ব্রহ্মচর্য পালন করে অ্যাটলিস্ট 6 মাস। কম মানে 6 মাস তো কিছুই না আমি মনে করি, কিন্তু 6 মাস বলে। কেন কেন বলে, সাইন্টিফিক রিজনটা কি আছে এর মধ্যে সাইন্টিফিক রিজন কি আছে? তাহলে আপনাদের মধ্যে যদি উন্নত চরিত্রের বীজ নির্মাণ হয়, সেই ডিএনএটা তার মধ্যেও ট্রান্সফার হবে এবং আপনার ছেলেমেয়েরও উন্নত চরিত্র, মানে উন্নত চরিত্র হবে তাদের। এবার কি হচ্ছে, উন্নত চরিত্র হলে তার মধ্যে পজিটিভ অরা ফিল বেশি হবে, ফলে তাদের ভাগ্য নির্মাণে এই যে বলে, যাকে বলি আমরা ভাগ্য, সাথ দেবে তার। যতই খারাপ কুণ্ডলী হোক না কেন, আমার মতো ভাগ্য তাকে সাথ দেবে, হয়েই যাবে ঠিক, কোনো না কোনো ভাবে বেরিয়েই যাবে। আপনাকে রক্ষা করতে আপনি যদি ঠিক, আপনি নিজের আধার যদি ঠিক থাকে, গুরু চলে আসবে, সে মাটি ফুঁড়ে হলেও সে চলে আসবে, সেই ফিজিক্যাল গুরু না হলেও হবে। বুঝলেন? তো আজকে আমরা মোটামুটি অনেক কথা বলে ফেললাম। এই দেখবেন আর একটা আমার বলতে বলতে আবারও মনে পড়ছে একটা কথা বলতে। এই যে দেখবেন যাদের চেহারা নেই, কিছু নেই, মানে ঠিকঠাক মতন আর কি তাদের শরীর আর কি তৈরি হয়নি, মানে যারা দেখবেন আহ কি বলে ওটাকে, ডিফর্মিটি আর কি যাদের মধ্যে আর কি রয়েছে কোনো না কোনো ভাবে, তাদের যদি চরিত্র শুধু ভালো হয় না, শুধু চরিত্র যদি ভালো হয় না, আপনি ভ্যালু পাবেন। মানুষের ভ্যালু পাবেন কিনা আপেক্ষিক, পেতেও পারেন নাও পেতে পারেন, কিন্তু আপনি দেখবেন সমস্ত জীবজন্তুও আপনার কাছে চলে আসবে, আপনি বুঝে নেবেন। এই যে একটা কাক বসে থাকে আমাদের বাড়ির সামনে আসে প্রায় সময়, যে আপনি আহ প্রকৃতির অনেক কাছের লোক, এইটুকু আপনি জানবেন যে প্রকৃতি আপনার খুব কাছের লোক। আর মানুষ তো আজ আছে, কেউই সারা জীবন থাকবে না। মানে ধরুন আপনি আমাকে যদি চারটি গালাগালি করেন, করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কমেন্ট বক্সে অনেকে লেখেন, খুব কমই লেখেন কিন্তু লেখেন এক দুজন, কি আছে, করছে, ভালো হয়েছে। একসময় যারা করছে তারাও থাকবে না, একদিন আমিও থাকবো না, কেউই থাকবে না। তো এই চেয়ার, আমাদের যে শরীরটা আছে, এটার বাইরে গিয়ে যদি কোনো সময় ভাবেন, বা যদি সেই দৃষ্টিটা যদি পাত করেন আমাদের চেয়ারে, মানে আমাদের বডি, মানে এই ফিজিক্যাল বডির বাইরে যদি আপনার মনকে কোনদিন প্রবেশ করাতে পারেন, জানি না পারবেন কিনা, যারা আর কি আজ্ঞাচক্রে ধ্যান ট্যান করে নেক্সট লেভেলে যেতে পারে, তারা তারা শরীরকে থেকে মানে আহ, আপনার যে ফোকাস আছে সেটা দিয়ে সে তার বডির বাইরে গিয়ে পর্যন্ত কিছুটা জায়গাতে অ্যাক্সেস করতে পারে, অনুভব করতে পারে। তো সেটা অনেক বড় ব্যাপার, সেটা ছেড়ে দিন, সে সমস্ত যাদের ঋদ্ধি সিদ্ধি ব্যাপার থাকে, তো সেগুলো নিয়ে পরে কোনো সময় বলবো। আপাতত আমরা চেষ্টা করি যাতে আমাদের প্রত্যেকের চরিত্র ঠিকঠাক মতন নির্মাণ হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।